আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা। রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, শিক্ষার্থীরা কি নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করতে পারছে কিনা এবং অভিভাবকরা আসলে কি বলছেন? যে এসএসসি এবং সমমান পরীক্ষা সেটি শুরু হচ্ছে। আমরা সকালে এর আগেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখছিলাম, সেখানে আজিমপুর এলাকা দেখছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যে সকল স্কুলগুলো রয়েছে সে সকল কেন্দ্রতেও শিক্ষার্থীদের যেই একটা উচ্ছ্বাস নিয়ে তারা যে পরীক্ষা নিতে আসা এবং প্রথমবারের মতো এরকম একটি কেন্দ্রীয় পরীক্ষা অংশ নিতে পারার মাধ্যমে তাদের যে একটা উচ্ছ্বাস এবং একই সঙ্গে শঙ্কা ভীতিও কাজ করে, সেই সম্ভাবনার গল্প আমরা দেখতে পাই তাদের চোখে মুখে। সেই চিত্র আমরা আজকেও দেখতে পেয়েছি। এখন আছি মূলত মতিঝিল এলাকায় এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি আছে, এখানে যে সকল পরীক্ষার্থীরা মূলত আসছেন, তারা কেউ হয়তো বা জ্যাম এড়াতে তারা আরও আগেই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কেউ এখনও আসছেন এবং যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তারা সকাল 9টার পরে নিয়ম মেনে তারা এই কেন্দ্রে প্রবেশ করতে পারছেন। এবং এবার যেহেতু কেন্দ্রীয় যে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি তাদের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনো ফটোকপির দোকান থেকে শুরু করে কোনো কোচিং সেন্টার এগুলো যেমন চলমান না রাখার ব্যাপারে নির্দেশনা আছে, সেটিও এখানে মেনে চলার যে চেষ্টা সেটি আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি এবছর আপনারা জানেন যে গত বছরের তুলনায় এবছর প্রায় 1 লাখ শিক্ষার্থীর যে অংশগ্রহণ সেটি কম আছে। তারপরেও শিক্ষার্থীদের যেই উপস্থিতি সেটি এখন পর্যন্ত আমরা বেশ দেখতে পাচ্ছি। প্রত্যেকটি কেন্দ্রেই মূলত তাদের ঢল নেমেছে। একটু পরেই মতিঝিলের অপর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তিনি আসবেন এবং তিনি মূলত কেন আসলে 1 লাখ শিক্ষার্থীর যে অংশগ্রহণ সেটি কমে আসলো সেটির কারণ থেকে শুরু করে এবছরের এসএসসি এবং সমমান পরীক্ষার জন্য যে তথ্যগুলো রয়েছে তিনি আমাদেরকে জানাবেন বলে আমরা জানতে পেরেছি। সাইমুল, শেষ করতে চাই যে তথ্য দিয়ে এবার মূলত আজকের মধ্য দিয়ে যে পরীক্ষাটি শুরু হচ্ছে এটি মূলত আগামী মাসের 13 তারিখেই এই তাত্ত্বিক পরীক্ষাগুলো শেষ হবে। এরপরে মূলত 15 থেকে 22 তারিখ এই 7 দিন মূলত ব্যবহারিক যে পরীক্ষা সেটির কার্যক্রম চলবে এবং তার আগ পর্যন্ত ব্যবহারিক এবং তাত্ত্বিক পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 1টায় শেষ হবে এবং রাজধানী থেকে শুরু করে সারা দেশ জুড়ে একই নিয়মে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আপাতত এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।